রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মধ্যেই এটি প্রশ্ন থাকে যে তাহাজ্জুদ সালাত আসলে সুন্নত নাকি নফল। তাই আজকে আমরা এ ব্যাপারে জানার চেষ্টা করব। তাহাজ্জুদ সালাত সুন্নত এই অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আমল আল্লাহর বান্দাগণ অনুসরণ করলে সেটা হবে সুন্নাহ। আর ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত রয়েছে সবই নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে ফরজ বলে ঘোষণা করেছেন। এছাড়া যত সালাত আছে সব নফল বা অতিরিক্ত। সুতরাং নফল সালাত হুকুমের মধ্যে আসেনি। সুন্নাহকে উলামায়ে কেরামগণ হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। হুকুম হলো বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দুই প্রকার। একটা হলো সেই সুন্নাহ যার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, আরেকটা হলো অতিরিক্ত সুন্নাহ হিসেবে যে সুন্নাহ প্রমাণিত হয়েছে। তাহাজ্জুদ এই পর্যায়ের সালাত। তাহাজ্জুদ সালাত নফল এই দিক থেকে যেহেতু এটা ফরজ বা ওয়াজিব নয়, আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেহেতু এটি সুন্নাহ। তাই যদি কেউ নিয়মিত আদায় করে তাহাজ্জুদ সালাত তাহলে সেটি সুন্নাহ বলে গণ্য হবে, আর যদি মাঝে মধ্যে আদায় করে তাহলে সেটি নফল ইবাদত বলে গণ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।